শুভেন্দু অধিকারী যে কথাটা বলছে, শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশের চতুর্দিকে শুধুমাত্র সে কাঁটাতারে বেড়া দিচ্ছে না, সে অখণ্ড ভারত বানাবে, আপনাদেরকে হিন্দু বানাবে, আবার ভাবছেন আপনারা। তো আপনাদেরকে বুঝতে হবে হিন্দু বলে কোনো ধর্ম আছে কিনা। হিন্দু বলে তো কোনো ধর্ম নাই, হিন্দু সভ্যতা আছে। সিন্ধু নদীর এপাশে যারাই বাস করে সকলে হিন্দু। কেতাবি ধর্ম, ধর্ম সম্পর্কে আমাদের যে ধারণা, এটা খ্রিস্টান ধারণা থেকে আমরা পাইছি। এখন ইসলামকে আমরা খ্রিস্টানই বানাতে চাই, ইসলাম বানাতে আমরা চাই না। এগুলো বোঝার চেষ্টা করেন যে ধর্ম সম্পর্কে, যে ধর্মের সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক নাই, ধর্মের সঙ্গে যুক্তির কোনো সম্পর্ক নাই, ধর্মের সঙ্গে ইহলোকের কোনো সম্পর্ক নাই, ধর্ম একমাত্র পারলৌকিক ব্যাপার। এটা আমরা খ্রিস্টানি থেকে পাইছি, এটা ইসলামের নাই। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি। তারা আপনারা যারা নতুন রাজনীতি করতে এসছেন এবং আসলে ইসলামের মহিমা কায়েম করবার জন্য আপনারা কাজ করছেন, আমি বিশ্বাস করি করছেন, আমি মনে করি আমি করছি, তাহলে আপনাদেরকে বুঝতে হবে এই ক্রিটিক্যাল জায়গাগুলো, যে খ্রিশ্চান রিলিজিয়ন সম্পর্কে খ্রিস্টীয় যে চিন্তা চেতনা, খ্রিস্টীয় যে বয়ান, এটা ইসলামের উপর চাপাবেন না। ইসলাম পরিচয়বাদ না, ইসলাম জাতিবাদ না। হিন্দুত্ববাদের বিপরীতে যদি আপনি মুসলিম জাতিবাদ করেন, আপনি রসুলের উম্মত হওয়ার পথ থেকে আপনি খারিজ হয়ে গেছেন। ওখানে কোনো জাতিবাদ নেই। কেমন? ফলে আমাদের আগামী দিনের রাজনীতি একদমই নতুন ধরনের রাজনীতি হতে হবে। এনসিপি যদি আগামী দিনে যে তরুণরা, যাদের বয়স এখানে 35 বছরে ক্রস করে নেয়, হয়তো আমি তাদেরকে দেখবো না আগামী দিনে, তারা আগামী দিনে অনেক বড় নেতা হিসেবে হাজির হবে ইনশাআল্লাহ। তারা বিশ্ব জয় করে বিশ্বাস করি আমি, এবং সারা দুনিয়া জয় করবার শক্তি বাংলাদেশের আছে, যদি আমরা আমাদের চিন্তা করবার ক্ষমতা আমরা গড়ে তুলতে পারি এবং ইসলামকে আমরা ভালো করে বুঝতে পারি। ইসলামের